আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুকাল্লিদ শফি কাসিমি সাহেবের রফুল আদান বিষয়ক একটা ভিডিওর জবাব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে দেখবেন। শফি কাসিমি সাহেব তার সেই ভিডিওতে 3টি হাদিস আলোচনা করেছেন। 1 নম্বর হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি জায়গায় রফুল আদান করতে দেখেছি। তাকবীরে তাহরিমের সময়, রুকুর আগে এবং রুকুর পরে। হাদিসটি বুখারী 703 নম্বর মাক্তা শামেলাতে আছে। প্রকাশনী ভেদে নাম্বার কম বেশি হয়। আপনারা বুখারীতে কিতাবুল আজান যাবেন, গিয়ে অনুচ্ছেদগুলি দেখলেই সেখানে রফুল আদানের অনুচ্ছেদ পাবেন। সেখানে 5টা হাদিস পাবেন। 5টা হাদিস নিয়ে কথা বলছি না এই কারণ শফি কাসিমি সাহেব শুধু এই একটা হাদিসের কথা বলেছেন। আচ্ছা, এরপরে এই হাদিসটাকে তিনি স্বীকার করছেন যে হ্যাঁ এটা আছে, এটা সঠিক। আল্লাহর নবীর এই হাদিসটা বুখারী শরীফে আছে। তাকবীরে তাহরিমার সময় হাত তোলার কথা, রুকুতে যাওয়ার সময় হাত তোলার কথা, রুকুর থেকে ওঠার সময় হাত তোলার কথা। 3 টাইম হাত তোলার কথাটা বুখারী শরীফে প্রথম খণ্ডে 102 নম্বর পৃষ্ঠায় 726 নম্বর হাদিসে উল্লেখ আছে। পরে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে কিন্তু এই হাদিসটা আস্তে আস্তে মানসুখ হয়ে গেছে। মানসুখ আবার আস্তে আস্তে হয়, মানে মানসুখ দ্রুত হয়, আস্তে আস্তে হয়, ধীরে ধীরে হয়, মাঝামাঝি গতিতে হয়, নানান রকম কথাবার্তা। আচ্ছা, যাই হোক, ইমাম আবু হানিফা কিন্তু বলেন নাই যে এই হাদিসটা মানসুখ। এটা ওনার অনুসারীরা বলে, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথা কখনো বলেননি। বাকি 3 মাযহাবে রফুল আদান আবার আমলটা এখনও আছে, এবং বাকি 3 মাযহাবে 3 ইমাম মালিক, আহমদ, শাফি রাহিমাহুল্লাহ আজমাইন তারা কিন্তু রফুল আদানের পক্ষে বলে গেছেন। যাই হোক, এরপরে শফি কাসিমি সাহেব বুখারী থেকে আরেকটা হাদিস দেখিয়েছেন, যেই হাদিস দ্বারা তিনি প্রমাণ করেছেন রুকুর আগে এবং পরে রফুল আদান করা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, বাদ হয়ে গেছে, অর্থাৎ আগে আমলটা ছিল এখন নাই। আবার তিনি ইংরেজি শব্দ ব্যবহার করেছেন, লেটেস্ট আমল, লেটেস্ট। রাসূল একসময় এটা আমল করেছিলেন, পরে এটা ছেড়ে দিয়েছেন। তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তোলা নাই। আল্লাহ রসুল প্রথম দিকে প্রত্যেক তাকবীরের সময় হাত তুলতেন, আস্তে 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 ছাড়ছেন, ছাড়তে 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 তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো, বাকি কোথাও হাত না উঠানো। এটা লেটেস্ট আমল, সর্বশেষ আমল। এটা আল্লাহ রসুলের সর্বশেষ আমল, লেটেস্ট আমল। হাদিসটা হচ্ছে 794 নম্বর হাদিস। এই হাদিসে একজন সাহাবী তিনি বলছেন, আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে আমি তোমাদের চাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মকানুন, নামাজের নিয়মকানুনটা বেশি মুখস্থ রেখেছি, বেশি স্মরণে রেখেছি। আর আনা কুনতু আহফাজুকুম লিসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, রাআইতুহু, আমি দেখেছি, ইজা কাব্বারা জাআলা ইয়াদাইহি হিজাআ মানকিবাইহি ওয়া ইজা রাকা'a আমকানা ইয়াদাইহি মিন রুকবাতিহি। মানে এখানে তিনি রফুল আদানের ব্যাপারে রুকুর আগে পরে রফুল আদানের কথা বলেন নাই, শুধু তাকবীরে তাহরিমার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল আদান করেছেন, এই কথাটা তিনি উল্লেখ করেছেন। এর উপর আমল হয় না। ওয়া ইন্নামা ইউখাযু বিল আখিরি ফাল আখিরি মিন ফিআলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সর্বশেষ হাদিসটার উপরে সর্বশেষ আমলটাকে গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা ইউখাযু, শুধুমাত্র গ্রহণ করা হবে, বিল আখিরি ফাল আখির। আখির শব্দ আপনারাও বোঝেন, শেষ। আখির মানে কি? শেষ। বিল আখিরি ফাল আখিরি, সর্বশেষ আমল, মিন ফিআলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর আমল থেকে, আল্লাহর নবীর ফেল থেকে, আল্লাহর নবীর কাজকর্ম থেকে সর্বশেষ আমল যেটা, লেটেস্ট আমল যেটা, সেটা গ্রহণ করতে হবে। আগেরগুলো বাদ। আগেরগুলো কি? বাদ। এটা গ্রহণ করা যাবে না। এজন্য তাকবীরে তাহরিমার সময় হাত উঠানো যেহেতু লেটেস্ট আমল, আমরা এটা গ্রহণ করি। আর এছাড়া রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত উঠানোগুলো আল্লাহ নবী ছেড়ে দিয়েছেন পরে, এগুলো মনসুখ, রহিত। এটার উপরে আমরা এই কারণে আমল করি না। আমি কথা কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমরা কোন হাদিসের উপর আমল করি তাইলে চলুন দেখাই। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 114, হাদিস নম্বর 820,
আর আপনি গুগলে পাবেন 828 নম্বর হাদিস হিসেবে। এখানে আছে হযরত এখানে আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। দেখেন, আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনা কুনতু আহফাযাকুম লিসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নামাজ আমার সবচেয়ে বেশি মুখস্থ আছে। এ কথা বলার পরে তিনি তাকবীরে তাহরিমার সময় হাত তুলেছেন, আর কোথাও হাত উঠান নাই। তাহলে তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত তোলা নাই, এরকম হাদিস বুখারী শরীফে আছে না নাই? শফিক কাসেমি সাহেব তিনি বলতে চাচ্ছেন যে এই হাদিসটা পরের, আর ইবনে ওমরের হাদিসটা আগের। আর আগের রফুল আদান রুকুর আগে ছিল, পরে ছিল, আর পরে এই হাদিসটা লেটেস্ট আমল। তিনি লেটেস্ট আমল শব্দটা বলেছেন। লেটেস্ট আমলটা কি? সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর আগে এবং পর রফুল আদান ছেড়ে দিয়েছেন, শুধু তাকবীরে তাহরিমার সঙ্গে রফুল আদান করেছেন। দলিলটা কি? দলিল হচ্ছে আবু হুমায়দ সাঈদী, যেহেতু তিনি তাকবীরে তাহরিমার সঙ্গে রফুল আদানের কথা বলেছেন, কিন্তু তিনি রুকুর আগে এবং পরে রফুল আদানের কোনো কথা বলেন নাই। তার মানে রুকুর আগে এবং পরে রফুল আদান বাদ হয়ে গিয়েছে, শুধু তাকবীরে তাহরিমার সঙ্গে রফুল আদান করতে হবে, এইটাই প্রমাণিত হলো। আচ্ছা, আমি তো আপনাদেরকে একটা কথা বারবার বলি যে আমি এক্সট্রা কিতাবে যাব না। যেই কিতাব, যেই হাদিস, যেই পৃষ্ঠা তারা পড়বেন, সেখান থেকে আমি কথা বলবো। এই হাদিসে সালাতের পূর্বে অজু করতে হবে এই ব্যাপারে কিছু বলা হয় নাই। এই হাদিসে দাঁড়িয়ে সালাত পড়তে হবে, পবিত্র জায়গায় সালাত পড়তে হবে, এই ব্যাপারে কিছু বলা নাই। এই হাদিসে রুকুতে সেজদাতে কি দোয়া পড়তে হবে কোনো কিছু বলা নাই। এই হাদিসে সানা পড়তে হবে, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা, কেরাত পড়তে হবে, কিচ্ছু বলা নাই। এবং এই হাদিসে ডানে বামে সালাম ফিরানো, তাশাহুদের দোয়া, কোনো কিছুই নাই। 2 রাকাত 4 রাকাত কোনো কিছুর কথা উল্লেখ নেই। তাহলে কি আমি এখন ধরে নিব যে লেটেস্ট আমল ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তিনি শুধু তাকবীর দিতেন, রফুল আদান করতেন, রুকুতে যেতেন, যেটুকু বর্ণনা এখানে দেওয়া আছে। রুকুতে তিনি পিঠ সোজা করতেন, তারপরে সেজদা দিতেন, ঠিক আছে? সেজদায় তিনি কি করতেন? হাত বিছিয়ে দিতেন না। 2-3টা বর্ণনা আছে সংক্ষিপ্ত। তাহলে আমি এইটুকু বর্ণনাকেই লেটেস্ট আমল ধরবো। আর আগে যতগুলি হাদিস, যেই হাদিসগুলিতে রুকুতে সেজদার কথা আছে, দোয়ার কথা আছে, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম, আত্তাহিয়াতু লিল্লাহি, এগুলি সব বাতিল, সব মানসুখ। আর যদি ওটা মানসুখ হয় নাই, তাহলে আমি বলবো যে কেন মানসুখ হয় নাই। এই হাদিস দিয়ে রফুল আদান আগে, রুকুর আগে পরে মানসুখ হয়ে গেল, শুধু তাকবীরে তাহরিমার কথা উল্লেখ আছে এই যুক্তিটা দেখিয়ে। তাহলে এখানে তো রুকুর কথাও উল্লেখ আছে, সেজদার কথা উল্লেখ আছে, কিন্তু সেজদার দোয়া নাই, রুকুর দোয়ার কথা উল্লেখ নাই। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এই হাদিসটা মানে বুখারীর আবু হুমায়দ সাঈদী যে হাদিসটার কথা শফিক কাসেমি সাহেব বলেছেন, সেই হাদিসে বলা আছে শেষে, ওয়াইদা জালাসা ফি রাকাআতিল আখিরাহ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাকাতে বসতেন, 3য় রাকাত বা 4th রাকাত, মানে শেষ বৈঠকে বসতেন, শেষ রাকাতে বসতেন, কদ্দামা রিজলাহুল ইউসরা ওয়া নাসাবাল উখরা, অর্থাৎ এই বাম পাটাকে ডান পায়ের নিচে এভাবে ঢুকিয়ে দিতেন, ঠিক আছে? আর এই ডান পাটায় কী করতেন? ওয়া নাসাবাল উখরা, ডান পাটাকে এইভাবে করে রাখতেন। ওয়া কআদা আলা মা কআদাতিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিতম্বের উপরে বসতেন। শফিক কাসেমি সাহেব, আপনি কি এইভাবে সালাত পড়েন? আপনারা তো ফতোয়া দিয়েছেন যে মহিলারা নিতম্বের উপর বসবে, পুরুষরা নিতম্বের উপর বসবে না। তো এখন কথা হচ্ছে এটা লেটেস্ট আমল, তো লেটেস্ট আমলটা কেন করেন না? আশা করি দর্শকবৃন্দ এইটুকুতে বুঝে গিয়েছেন, বেশি কিছু বলার প্রয়োজন নেই। 3 নম্বরে, রফুল আদান যে মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, এই ব্যাপারে সহিহ মুসলিমের একটা হাদিস, মানে হাস্যকর ব্যাপার আর কি, আসলে বলতেও আমার হাসি পাচ্ছে। সহিহ মুসলিমের একটা হাদিস তিনি বর্ণনা করেছেন। সেই হাদিস এখানে হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদের কাছে আসলেন। ফাকালা মালি আরাকুম রাফি আইদিকুম, আমার কি হলো? আমি তোমাদেরকে নামাজের মধ্যে হাত উঠাইতে দেখি কেন? কান্নাহা আজনাবু খাইলিন শামসিন, এগুলো যেন দুষ্ট ঘোড়ার লেজ। এগুলোকে আল্লাহর নবী কি বলেছেন? দুষ্ট ঘোড়ার লেজ। আগে এক সময় আল্লাহর নবী তুলেছেন, কিন্তু পরে ছেড়ে দিয়েছেন এবং দুষ্ট ঘোড়ার লেজ বলে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। এরপরে আল্লাহর নবী বলেন, উসকুনু ফিস সালাহ, নামাজের মধ্যে স্থির হয়ে যাও।
নামাজের মধ্যে স্থির হয়ে যাও। আমার কিছু ভাই আছেন, তারা এই হাদিসের ব্যাপারে বলেন যে এটা হলো সালাম ফেরানোর সময় হাত উঠানোর ব্যাপারে বলা হয়েছে। এটা হলো অজ্ঞতা ছাড়া কিছু না। হাদিসটা হচ্ছে যে জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমরা সালাত পড়তেছিলাম, রফল আদান করতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, বের হয়ে বলেন যে কী ব্যাপার, তোমরা এইভাবে সালাত পড়ছো কেন, এমনভাবে তোমরা হাত উঠাচ্ছ কেন নামাজের মধ্যে, এমনভাবে তোমরা হাত উঠাউঠি করতেছো যে ঘোড়ার লেজ, দুষ্ট ঘোড়ার লেজ যেরকম লেজ নাড়ায় সেইভাবে তোমরা হাত নাড়াচ্ছ। উসকুনু ফিস সালাহ, তোমরা সালাতের ভিতরে স্থির হয়ে থাকো। এইটা বলার পরে তিনি আবার লামাজহাবিদের পক্ষ থেকে একটা জবাব দিয়েছেন, যে উনি আবার বলতেছেন যে লামাজহাবিরা বলে এইটা নাকি সালামের পরের কথা, কিন্তু এই হাদিসে স্পষ্টভাবে ফিস সালাহ সালাতের মধ্যে আছে, সুতরাং লামাজহাবিদের ধারণা ভুল, তা এটা তাদের মূর্খতা। আসলে এটা সালাতের ভিতরে রুকুর আগে পরে রফুল আদানের সাথে রিলেটেড হাদিস। আচ্ছা, খুবই ভালো, যা বলছেন বহুত আচ্ছা কিয়া। এখন সহিহ মুসলিম আপনারা খুলবেন, সহিহ মুসলিমের শুরুতে ইসলামিক ফাউন্ডেশন যে অনুবাদটা আছে বের করবেন, হানাফিটা, আহলে হাদিসেরটা না, ইসলামিক ফাউন্ডেশনটা বের করবেন। সেখানে স্পষ্টভাবে ইমাম নববী এই সহিহ মুসলিম উপরে যে অনুচ্ছেদটা আছে সেখানে বলা আছে, কি বলা আছে, বাবুল আমরি বিস সুকুনি ফিস সলাহ, সলাতের ভিতরে সুস্থিরভাবে স্থিরভাবে থাকার আদেশ করার অনুচ্ছেদ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থিরভাবে সালাতের মধ্যে থাকার জন্য আদেশ করেছেন। এরপর ওয়ান নাহি আনিল ইশারাতি বিল ইয়াদি ওয়া রাফইহা ইনদা সালাম, আর সালাম ফেরানোর সময়, সালামের সময় অর্থাৎ সালাম ফেরানোর আগে, পরে না, সালাতের মধ্যে আঙ্গুল দিয়ে হাত দিয়ে ইশারা করা, হাত দুই হাত উঠানামা করা, এই ব্যাপারে নিষেধ করার অনুচ্ছেদ। তার মানে কি বোঝা গেল, রুকুর আগে পরে রফুল আদান বা তাকবিরে তাহরিমে রফুল আদান বা ঈদের তাকবিরে রফুল আদান, এক কথায় ওই রফুল আদানের সাথে এই হাদিসের কোনোই সম্পর্ক নেই। আরেকটা দলিল দেই, হাদিসকে ব্যাখ্যা করে, একই হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদে। আমি এই হাদিসগুলি সব ইনশাআল্লাহ ছবি দিয়ে দিব। মুসনাদে আহমদে 20,958 নম্বর হাদিস। মুসনাদে আহমদে তাহকিক করেছেন শোয়েব আর্নাউদ, মানে ওনার অধীনে 7 জন মুহাক্কিক তাহকিক করেছেন। মুসনাদে আহমদে স্পষ্টভাবে বলা আছে যে সেই সময় সাহাবীরা বসেছিলেন, ওয়াহুম হিলাকুন, সেই সময় সাহাবীরা বসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালাল মাসজিদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন, ওয়াহুম হিলাকুন, আর সাহাবীরা সেই সময় বসেছিলেন। ফাকালা মালি আরাকুম আইজিন, যে তোমাদের কি হলো, তারপরে বলেছে কদ রফাউ আইদিয়াহুম, আর সাহাবীরা সেই সময় কী করছিলেন, হাত উঠানামা করছিলেন। ফাকালা কদ রফাউহা কাআন্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাহ। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে হাদিসটা সহিহ মুসলিম আছে, যে তোমরা কেন এইভাবে ঘোড়ার লেজে, দুষ্ট ঘোড়ার লেজের মতো হাত উঠানামা করতেছো, তোমরা স্পষ্ট হয়ে সুস্থির হয়ে বসে থাকো। তার মানে এটা হচ্ছে বসে থাকা। নামাজের ভিতরে কোন জায়গায় আমরা বসে থাকি, সালাম ফিরানোর আগের, তাশাহুদ পড়ার সময়, দরুদ পড়ার সময়, এক কথায় বৈঠকের সময়। এখানে বৈঠকে সাহাবীরা সালাম ফেরানোর সময় হাত উঠাচ্ছিলেন, রফল আদান করছিলেন। এইটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমি সহিহ মুসলিমের হাদিসটা পড়লাম, সহিহ মুসলিমের হাদিসের উপর যে অনুচ্ছেদটা আছে সেটাও বললাম, একই হাদিস, তার উপর যে অনুচ্ছেদটা, যেটা শফিক আসমি বলেন নাই। আবার একই হাদিস জাবের বিন সামুরা থেকে বর্ণিত, একই সাহাবীর হাদিস, একই সনদে বর্ণিত হাদিস, যেটা মুসনাদে আহমদে আছে, সেইখানে আরেকটা স্পষ্ট তথ্য আছে, সেটা হচ্ছে সেই সময় সাহাবীরা সালাতের মধ্যে বসেছিলেন। আর রুকু সেজদায় সাহাবীরা কখনো বসে থাকেন না, বা আমরা বসে থাকি না, আমরা বসে থাকি কখন, তাশাহুদের সময়। তাহলে স্পষ্ট ক্লিয়ার হাদিস, একেবারে স্পষ্ট ক্লিয়ার, এক্সট্রা ব্যাখ্যা করার প্রয়োজন হয়নি, জাস্ট অনুবাদটা ভালো করে পড়লেই হবে। আর মুহাদ্দিসরা যে অনুচ্ছেদ রচনা করেছেন এবং একই বিষয়ের একাধিক হাদিস, এগুলি পড়লেই ক্লিয়ার হয়ে যাবে যে কারা ভণ্ডামি করে আর কারা হকটা তুলে ধরে। আরেকটা কথা আমি যুক্তি দেখাই, যেটা জুবালিজাই রহিমাহুল্লাহ নুরুল আইনানে উল্লেখ করেছেন। রফুল আদান নিয়ে আমার 700 পেজের একটা বই অনুবাদ করে অনেক আগে ছেড়েছি, ওটা একটু কারেকশন চলতেছে, কারেকশন শেষ হলে আমি ইনশাল্লাহ আবার ছাড়বো, এই জন্য আমি বেশি বিস্তারিত তাহকিক আলোচনা করছি না। ঘোড়া লেজ নাড়ায় কোন দিকে, ঘোড়া লেজ নাড়ায় হচ্ছে ডানে বামে, উপরে নিচে ঘোড়া কখনো লেজ নাড়ায় না। আর আমরা যখন রুকু সেজদা করি তখন আমরা কি করি, আল্লাহু আকবার, উপরে রফল আদান করে নিচে যাই, আবার নিচ থেকে উঠি, আবার উপরে রফল আদান করি, তাহলে আমাদের হাত উপরে উঠে আর নিচে নামে। আর ঘোড়া লেজ নাড়ায় কীভাবে, ডানে আর বামে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানতেন না যে ঘোড়া কীভাবে লেজ নাড়ায়, আর রুকুর আগে পর রফল আদান করলে কীভাবে হাত নাড়ানো হয়? জানতেন। তাহলে তিনি কেন এটা বললেন? কারণ এটা তাশাহুদে সাহাবীরা কী করতেন,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে তিনি রফলেদান করতো, একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে, ডান দিকে সালাম ফেরানোর সময় ডান দিকে হাত যাচ্ছে, বাম দিকে সালাম ফেরানোর সময় বাম দিকে হাত যাচ্ছে। এইটার সাথে ঘোড়ার লেজের নাড়ানো মিল আছে, সম্পর্ক আছে। তাহলে যুক্তি দিয়ে বলেন আর দলিল দিয়ে বলেন, সব দিক থেকেই বলেন না কেন, এইটা স্পষ্ট যে এখানে তাশাহুদে হাত তোলা, রফলাদান করা, হাত দিয়ে ইশারা করা, এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওই সময় স্থির হয়ে বসে কি করতে হবে? দোয়া পড়তে হবে, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, মানে সালাম ফেরানোর আগে যে দোয়াগুলি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আর মুকাল্লিদ ভাইদেরকে, মুকাল্লিদ তাকলিদের, এই যে একটা তাকলিদের যে একটা জামা তারা পরে আছেন, এই তাকলিদের জামা খুলে ফেলে কোরআন ও সহিহ হাদিসকে উদাত্ত একেবারে বুক উন্মুক্ত করে গ্রহণ করা এবং সেই অনুপাতে দাওয়াত দেওয়ার তৌফিক তাদেরকে আল্লাহ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।